খুদ্া নাতিরাকে কহিনু যে আমি নির্বাচনে দাঁড়াইছি, আমাকে একটু সাথে নিয়া মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে নির্বাচনী প্রচারণা করবার জন্য হাল লগে যাবি, কিন্তু বেহুদা কুণ্ঠেকার সকাল থেকে কুণ্ঠে কুণ্ঠে গান গাই বেড়ালছে আর আমাকে একলা একলাই খাটাইছে। সেই লেগে কি বেহুদাটাকে আমি মানুষ করেছি নু, একলা একলা প্রকাশ প্রচার করিনু এই বুড়া বয়সেও। ভাই আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ উলফাতুর রহমান রাকিব, নাট্যকলা বিভাগ 22-23 সেশন। আমি কেন্দ্রীয় সংসদে সহ সাহিত্যে ব্যালট নং 7 দাঁড়াইছি, মানে পদপ্রার্থী। আমার ব্যালট নাম আছে, আপনিও প্রার্থী? হ্যাঁ, প্রার্থী প্রার্থী খালি মিলে যায়। হ্যাঁ সবাই, হ্যাঁ সবাই খালি প্রচারণা করেছে, খালি মন নাতিরাকে বুঝিয়ে পারো নাই। 23 সেশন। আমি কেন্দ্রীয় সংসদে সহ সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার হচ্ছে 7। মনে রাখবার জন্য খুবই সহজ, লাকি 7 কিংবা CR7 দিয়ে মনে রাখতে পারবেন। ধন্যবাদ আপু, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। রাকিব, নাট্যকলা বিভাগ 22-23 সেশন। আমি কেন্দ্রীয় সংসদে সহ সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দাঁড়াইছি। আমার ব্যালট নাম্বার হচ্ছে 7। মনে রাখবার জন্য কোথায় হয় 7 দিন, আমি কাজ করব নানারা প্রত্যেক দিন। সুতরাং আমাকে আপনারা ব্যালট সাথে সহ সাহিত্যে ভোট দিন। ঠিক আছে নানারা, আরেকটা বিষয়, আমার ব্যালট কিন্তু 7, আমি কাজ করব সাথে 3 গুণ। সুতরাং আপনারা আমার লিফলেটটি যেখানে সেখানে না পড়ে আমার। আসসালামু আলাইকুম। আমি যদি সাহিত্য সহ সাহিত্য সংস্কৃতি প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হই, তাহলে সর্বপ্রথম আমি যে কাজটি করব সেটি হচ্ছে প্রতিবাদের ভাষা হিসাবে সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরব। যেমন নারী রেগিং বুলিং এর প্রতিবাদ হিসেবে আমি সংস্কৃতিতে নাটককে প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করব এবং এই প্রতিবাদগুলো আমি সব সময় করব। সকল অন্যায়ের প্রতিবাদ আমি নাটকের মাধ্যমে করব। তারপরে দ্বিতীয় যেটা করব, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি ডিপার্টমেন্টে একটি সাংস্কৃতিক ফোরাম গঠন করব, যেখানে সকল শিক্ষার্থীরা তাদের সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে পারবে, সকলে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় আগ্রহী হয়ে উঠবে এবং পারদর্শী হয়ে উঠবে। এই বিষয়টা আমি লক্ষ্য রাখবো।